হসপিটালটা কোনো ডাক্তার নাই, হসপিটালের ভিতরটা ভাঙ্গা, সাপে ভরা। 3-4 বছর যাবত যে হসপিটালে কোনো ডাক্তার নাই। আমরা হসপিটালে ভালো একজন ডাক্তার আমরা খুব প্রয়োজন। এখানে তো আগে ডাক্তার আইসো 3 বছর ধরে কোনো ডাক্তার এখানে আইন না। আর হতই লোকিদা যে এখানে বাঙ্গা টাঙ্গা ওই অবস্থা আমরা থাকি। আর কেউ কেন আয় না, ডাক্তার আয় না, হাফে টাফে ভরা, বুঝলেন, বাড়িঘর নাই, আমরা কেন থাকি। যাবৎ আমাদের হাতিয়া হসপিটাল হয়েছে, অতদিন ডাক্তার ছিল, মোটামুটি মানুষের সেবা যত্ন পেয়েছে। এখন বর্তমানে 3 বছর ধরে কোনো ডাক্তার নাই, মানুষের সেবা যত্ন পাইতে খুব কষ্ট হচ্ছে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, গ্রাম থেকে আসে, ওরাও আইসা ফিরে যায়, কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, খুব দুর্দশায় আছে মানুষ। তো বন্ধ বাক্কা দিন দূর যায়, এটা তো কোনো চালু নাই, খালি গরু বাছুর সাগি উঠে ওই রকম তৈরি গেছে। এই হসপিটালে 3-4 বছর ধরে বদ্ধ, আমরা সরকারি সুবিধা পাই না, আগে পাইতাম। আমি দ্রুত সরকারের কাছে আবেদন করি বন্ধুরা হসপিটাল আবার চালু হইতো। আমরা খুব বিভ্রান্তির মাঝে আছি। আমরা যে স্বাস্থ্য কমপ্লেক্স হাতিয়া, ডাক্তার নাই, কিন্তু হসপিটাল আছে, ঠিক আছে, ডাক্তার নাই বিদায় বাচ্চা আছে, মাসাসিন আছে, তারা খুব বিভ্রান্তির মাঝে আছে। এই অসুস্থ হইলে এই রাস্তার খুব বেকওয়ার্ড রাস্তা, যাইতে যাতায়াতের খুব অসুবিধা, আমরা যাতায়াত করতে খুব অসুবিধার কারণে আমরা যে বাচ্চা আছে, মাসাসি আছে, তারা নিয়ে যাইতাম পারি না। বিশেষ করে আমরা হসপিটালে ভালো একজন ডাক্তার আমরা খুব প্রয়োজন। আমাদের যদি কোনো ধরনের একটা সমস্যা হয়, ডেলিভারি হয়, যে কোনো একটা সমস্যার কারণে আমরা অনেক সময় নৌকো পাই না, গাড়িও পাই না, আমাদের যাতায়াত অবস্থাটা খুব বেশি খারাপ। তাই আমাদের ঐতিহ্যবাহী একটা হসপিটাল আসলো, আমাদের হাতিয়া হসপিটালটা আজকে বন্ধ। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আয় হসপিটালে আসা, এর ডাক্তার পায় না, তালা মারা থাকে। হসপিটালটা কোনো ডাক্তার নাই, হসপিটালের ভিতরটা ভাঙ্গা, সাপে ভরা। একটা রুগী তাপ হইলো, জ্বর হইলো, মানে চিকিৎসাতে করাইব, এমন কোনো ডাক্তার নাই যে এখানে কোনো ডাক্তার নাই, ডাক্তারও আইতে চায় না। এই ভাঙ্গা হসপিটালের কারণে আমরা চাই যে একটা হসপিটালটা মেরামত হইতো, ভালো ডাক্তার আইতো। মানুষ গরিব, সিলে যাইতে পারে না, জগন্নাথপুর যাইতে পারে না, অনেক অসংখ্যার মধ্যে। কিন্তু এখন হসপিটালের যে এটা ডাক্তার যে ভালো ডাক্তার যে আইতো, হসপিটালের অবস্থাও খারাপ, একটা মানুষ বয়ে আয় না। আমাদের কুলন ইউনিয়নের ভিত্তি একটা হসপিটালের মধ্যে কোনো ডাক্তার চিকিৎসা নাই। হসপিটালটা ভালো মতো চলতেছে না। আমরা চাই খুব সুন্দর হইয়া চলতো, কারণ আমরা এলাকার মানুষ তো মনে করো অসুবিধা হইলে জগন্নাথপুর সিলেট যাওয়াটা আমরা বহুত কষ্ট হয়ে যায়। এখন আমরা দূরত্ব স্যার হসপিটালটা সুন্দরভাবে চলতো, আর আমরা এলাকার গরিব গুড়া বা অনেক মানুষ আছে, অসুস্থ মানুষ যাইতে পারে না। কোনো প্রত্যন্ত এলাকার একটা মাত্র আমরা কুলন ইউনিভার্সিটি হসপিটাল, এখন অনেক দিন ধরে প্রায় 4-5 বছর ধরে আমাদের হসপিটালে ডাক্তার নাই। আমরা যে অসুবিধার মধ্যে আমরা দুর্ভোগ পোহাইছি, এটা মনের ভাষায় প্রকাশ করার মতো নয়। ডাক্তার ঠিকমতো আসা যাওয়া করে না, ডাক্তার নেই, আমরা ঠিকমতো ডাক্তার এর যে সেবাটা আমরা পাচ্ছি না। আমাদের অনেক মহিলারা অনেক কষ্ট করে রাত্রে দিনে কোনো অসুবিধার মধ্যে পড়লে দিরাই যাইতে হয়, দিরাই থেকে সিলেট যাইতে হয়, সিলেট থেকে ঢাকা যাইতে হয়। এই আমরা দুর্ভোগ অনেক কষ্ট করতেছি। কেন্দ্র আছে, এই কেন্দ্র যে পরিবার কল্যাণ পরিদর্শিকা থাকার কথা ভাই, এই পরিবার কল্যাণ পরিদর্শিকার পদ অনেক দিন যাবৎ শূন্য, বুঝছেন না। অতিরিক্ত দায়িত্বে আসে এই পরিবার পরিকল্পনা পরিদর্শিকা থারল ইউনিয়নে একটা পরিবার কল্যাণ কেন্দ্র আছে, সেখানেও এই ডেলিভারি সেবা চালু, উনিও আসতে পারে না। আমরা এখানে খুললে আর পরে আমরা তো মাঠে কাজ, বুঝছেন না, আমরা মাঠে কাজ করা লাগে। আমি যে পরিবার পরিকল্পনা পরিদর্শক আছি, আমরা মাঠে কাজ, কিন্তু এখানে পরিদর্শিকার জন্য আমরা অনেক চেষ্টা করছি আনার জন্য, কিন্তু জনবলের সংকট, নিয়োগ দিতেছে না। আর বিল্ডিং এর অবস্থা খুব ভয়াবহ অবস্থা, অনেক পুরাতন বিল্ডিং নতুন বিল্ডিং এর জন্য আমরা অনেক সুপারিশ করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। জি, এতে কোনো সুফল আসে নাই না? না, এখন আশাবাদী আর কি, এখন বর্তমানে একটা আশাবাদী আছি নতুন বিল্ডিং করার জন্য।